ইসলামের দায়িত্ব ওলি আল্লাহদের হাতে রাসূল দিয়েছেন, যার বাস্তব মোবাইল আল গাদির নামক স্থানে সাহাবায়ে কেরাম রাসূল পাককে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে নবী আসছে, কেউ বংশের নবী, কেউ গ্রামের নবী, কেউ এলাকার নবী, এভাবে আপনি হলেন বিশ্ব নবী, আপনি তো শেষ নবী, আখিরি নবী, নবী তো আর নাই, নেতৃত্ব কে দিবে? নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলছিলেন, আমার পরে ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং কোন মুফতির হাতে, কোন মুফাসসিরের হাতে রাসূল ক্ষমতা দেয়া যায় নাই। ইসলামের নেতৃত্বের ভার দিয়ে গেলেন বেলায়েতের ওলিদের হাতে। বেলায়েতের ওলিরা যতদিন ইসলামকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেছে, ততদিন ইসলাম নিয়ে কোনো ঝামেলা ছিল না, কোনো দলাদলি ছিল না। এবার আপনারা একটা সত্য কথা কইবেন, ইসলাম কয়টা? সবাই দি কইলেন না? রাত বেশি হয়েছে না তো? ইসলাম কয়টা? আমরা কয় ইসলামে বিশ্বাসী? ইসলামটা কোনো দলের না, কোনো আলেমের না, কোনো ব্যক্তির না, কোনো এলাকার না, কোনো দেশের না, সৌদি আরবের না। ইসলামটা হলো আল্লাহর। কোরআন শরীফে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এটা কোনো ব্যক্তির না, কেউ টানা হেঁচড়া করতে পারবে না, কারণ এটার মালিক কেউ হতে পারবে না, এটার মালিক আল্লাহ। যেমন এই মাইক, আমরা কি যতই ঝগড়া করি, এটার মালিক হওয়া কি সম্ভব? এটা তো মালিক আছে। আজকে বিশ্বজুড়ে ইসলামের উপর বিপদ কেন? কেন এই মুসলমানদের উপর বিপদ? বিপদের ফালা দেখলেই দেখবেন মুসলমান। আজকে দলাদলি করতে গিয়ে মিশরের জমিনে মসজিদে আক্রমণ করে, পত্রিকায় দেখলাম ৩০৫ জন মুসলমানকে মারা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আজকে নিজেদের মধ্যে টানা হেঁচড়া করাতে এই বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের একটা পথ এখনো রয়ে গেছে, আমরা সেই পথে যাব। কোরআন বলছে সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন সিরাতাল মুস্তাকিম, একবারে শান্তি, সরল, সহজ পথ। সেই পথ হলো মুসলমানদের পথ। আজকে মুসলমান কেন এই বিপদে আছে? বিশ্বের বিধর্মীরা যা ইচ্ছা তাই করতেছে। ওদিন আমি ফেসবুকের খবর আমি জানি না, আমি বুঝিও না, আমার সেই মোবাইলও নাই। একটা বাচ্চা দেখাইতেছে, হুজুর দেখেন অবস্থা, শত শত যুবকদেরকে আগুনে পুড়িয়ে মারতেছে। মার কুল থেকে 9 মাসের বাচ্চা একটা মেয়েটারে জমিনে বসাইয়া 2-4 জনে ধরে বেলের দাগ কাইটা কাইটা গোশত খুলতেছে। আজকে যদি শাহজালাল থাকতো, শাহপরান থাকতো, তাহলে এর প্রতিশোধ নিতে পারত। বুরহানুদ্দিনের ছেলের অত্যাচারের প্রতিশোধ শাহজালাল নেয় নাই? বাবারা, সিলেটে এসে একটা স্লোগান লাগে আমার কাছে খুব সুন্দর, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। একটা স্লোগান দাও তো বাবা দেখি। মোবাইল 0171263461 এবং আমরা এক ইসলামের পক্ষে আছি। মুসলমান যতদিন এক ইসলামের পক্ষে না আসবে, ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহর সাহায্য পাবে না।
বাস্তবে আসেন, যেদিন আবু জাহেলের সাথে যুদ্ধে লিপ্ত আমার নবী, সাথে 2টা বাচ্চা ছিলেন, বদরের যুদ্ধ, 2টা বাচ্চা মাজার মুয়াব্বিস, 2টা খেজুরের ডালের টুকরা হাতে আবু জাহেলকে আক্রমণ করতেছে। অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি আকাশ থেকে হাজার হাজার সাদা পোশাকধারী সৈন্য আবু জাহেলের গায়ে আঘাত করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর বেড়াকে ওই সাদা পোশাকধারী সৈন্য এখনো আছে কিনা? যেদিন ইয়ামেনের বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে খানায়ে কাবা ভাঙতে আসছিল, খানায়ে কাবার মুতাওয়াল্লি আপনার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, খানায়ে কাবা ভেঙে ফেলবো, যা দিয়ে তোমাদের বংশের সম্মান, তোমার কোনো আপত্তি আছে? আব্দুল মুত্তালিব বলছিলেন, তোমার গ্রামের ভিতরে আমার 100 উট আছে, আমার উটগুলি আমারে দাও, আর বাকি চিন্তা আমার না। আবরাহা বলেছিলেন, আব্দুল মুত্তালিব তুমি তো বড় স্বার্থপর পুরুষ, ঘরটা ভাঙে গেলাম, ঘরের জন্য কিছুই কইলা না, তোমার উটগুলি চাইলা, এবং 018 তুমি তো স্বার্থপর পুরুষ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলছিলেন, এরে আবরাহা, উটের মালিক আমি, ঘরের মালিক আমি না। ঘরের মালিক যদি পারে ঘর বাঁচাইবো, বলুন ঘরের মালিক কে? চারদিক ঘেরাও করে আসতেছে, কাছাকাছি আসার পর আল্লাহ কতরে আর রেহাই দেওয়া যায় না, একটা বাহিনী পাঠাইছেন, বিমান বাহিনী, কোরআন শরীফ আছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান। বলুন আল্লাহর সেই গোডাউনে সেই বাহিনী এখনো আছে কিনা? তা আমরা এক ইসলামের পতাকা তোলে আসলেই সেই বাহিনী আবার মুসলমানদের পক্ষে আসবে। 01572634661। ও পৃথিবীর বেঈমানেরা, তোমরা মনে করছো মুসলমানদের কেউ নাই? মুসলমানদের গার্জিয়ান এখনো আছে। বলুন সেই গার্জিয়ান কে? অন্তর থেকে মহব্বতে বলুন কে? সেই গার্জিয়ান ধরে না, ধরে না, ধরে না, যেদিন ধরবো কি কি এদিন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর দরা বড় শক্ত, তোমরা অপেক্ষায় থাকো। নিরীহ মুসলমানদেরকে যে অত্যাচার করতেছো, আল্লাহ সেই বিচারের ফয়সালা করবে। আজকে আমরা তাদের জন্য, মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, সেই দোয়া আমরা করব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত সময় দিতে আপনারা রাজি আছেন?